আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের যে অ্যাক্সেস টোকেনটা আছে, অ্যাক্সেস টোকেনের অবশ্যই একটা কি থাকে, এক্সপায়ারি ডেট থাকে। এখন এই এক্সপায়ারি ডেটটা যদি কোনো সময় কি হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, তাহলে আমার অবশ্যই কী করতে হবে? আমার অবশ্যই যে অ্যাক্সেস টোকেন যেটা আছে সেটাকে অবশ্যই রিফ্রেশ করে আমার নতুন করে জেনারেট করতে হবে না? তাহলে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা যে আমাদের রিফ্রেশ টোকেন যেটা আছে, আমাদের আমাদের এই রিফ্রেশ টোকেনটাকে আমরা আমাদের ডাটাবেজের মধ্যে আমরা কি করলাম, স্টোর করলাম। তাহলে আমরা স্টোরটা আসলে কেন করছি, আমাদের কি কারণে স্টোরটা করছি, আমরা আজকের এই ক্লাসে খুব ভালো করে এই বিষয়টা বুঝতে পারবো। তো আসুন আমরা এখন আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমরা যে বললাম যে আমাদের অ্যাক্সেস টোকেনকে আমার রিফ্রেশ করতে হবে। তো অ্যাক্সেস টোকেনকে যদি আমার রিফ্রেশ করতে হয়, তাহলে আমার এখন কি করতে হবে, আমার একটা কন্ট্রোলার লিখতে হবে। আমার একটা অবশ্যই কন্ট্রোলার লিখতে হবে। তাহলে আমি কন্ট্রোলার যদি লিখি, তাহলে আমি কি করব, কনস্ট্যান্ট রিফ্রেশ, অর্থাৎ আমার অ্যাক্সেস টোকেনকে রিফ্রেশ করার জন্য একটা কন্ট্রোলার লিখবো, রিফ্রেশ অ্যাক্সেস টোকেন। অর্থাৎ কেউ যদি আমাদের এই ট্রিগার পয়েন্টের মধ্যে যদি ক্লিক করে, রিফ্রেশ অ্যাক্সেস টোকেন এর ট্রিগার পয়েন্টের মধ্যে যদি কেউ ক্লিক করে, তাহলে আমার কি হয়ে যাবে, অ্যাক্সেস টোকেনটা রিফ্রেশ হয়ে যাবে। তাহলে অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন, তাহলে আমরা কি করব, অ্যাসিঙ্ক হ্যান্ডেলার দিয়ে এটাকে র্যাপ করে দিব। তাহলে আমরা অ্যাসিঙ্ক হ্যান্ডেলার দিয়ে এই জিনিসটাকে র্যাপ করে দিব। তাহলে এখানে ভিতরে কি থাকবে, আমাদের অ্যাসিঙ্ক রিকোয়েস্ট এবং রেসপন্স থাকবে, এবং বিষয়টা এতটুকু পর্যন্ত হবে। আচ্ছা, তাহলে আমি যেহেতু অ্যাক্সেস টোকেনটিকে রিফ্রেশ করতে যাচ্ছি, তাহলে অবশ্যই কিছু কারণে করতে যাচ্ছি। একটা কারণ হইতে পারে যে আমার রিফ্রেশ টোকেন, আমার যেটা অ্যাক্সেস টোকেন আছে সেটা আমার কি হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। এখন একটা বিষয় বোঝার চেষ্টা করুন, যে আমার যে অ্যাক্সেস টোকেনটা আছে, আমার ওই অ্যাক্সেস টোকেনটা যদি আমার এক্সপায়ার হয়ে যায়, আমার ওই যেটা অ্যাক্সেস টোকেন আছে সেটা যদি মানে আমার কি হয়ে যায়, এক্সপায়ার যদি হয়ে যায়, তাহলে আমি একটা কাজ করতে পারি যে আমার যে রিফ্রেশ টোকেনটা আছে, আমি ওই রিফ্রেশ টোকেন দিয়ে, ওই রিফ্রেশ টোকেন ইউজ করে আমি কি করতে পারি, আমার এই যেই অ্যাক্সেস টোকেন আছে ওই অ্যাক্সেস টোকেনকে আমি জেনারেট করতে পারি। খুব ভালো করে বোঝার চেষ্টা করি আমি কি বলতে চাচ্ছি। আমরা যেটা বলবো যে আমাদের যে রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন আমরা কখন জেনারেট করি, আমরা করি হচ্ছে কোন সময়, লগ ইন করার সময়, ঠিক আছে। এবং আমি আরেকটা কীভাবে করে জেনারেট করতে পারি, এবং অ্যাক্সেস এবং রিফ্রেশ টোকেন যেটা আছে সেটা আমি অন্য কীভাবে জেনারেট করতে পারি, আমি জেনারেট করতে পারি হচ্ছে কি, যে আমাদের যদি অ্যাক্সেস টোকেন যেটা আছে, এই অ্যাক্সেস টোকেন যদি এক্সপায়ার হয়ে যায়, আমাদের রিফ্রেশ টোকেনের যেটা এক্সপায়ার ডেট বেশি, আমাদের ওই রিফ্রেশ টোকেনটা যদি থাকে, এক্সিস্ট যদি করে, অর্থাৎ যদি এক্সপায়ার যদি না হয়, তাহলে আমি কি করব, ওই রিফ্রেশ টোকেনটা দিয়ে আমার যে অ্যাক্সেস টোকেন যেটা আছে ওইটাকে আমি কি করে ফেলবো, জেনারেট করে ফেলবো, নতুন করে জেনারেট করে ফেলবো। যখনই আমি দেখব যে আমার রিফ্রেশ টোকেনটারও কি হয়ে গেছে, এক্সপায়ার ডেট হয়ে গেছে, তখন আমার কি করতে হবে, নতুন করে আবার লগ ইন করতে হবে। তাহলে আমি স্টেপগুলো একটু লেখার চেষ্টা করি। তখন আমি যদি আপনাকে একটু স্টেপগুলো একটু লিখে দেখাই, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে আমি প্রথমে কি করতেছি, আমি প্রথমে করতেছি হচ্ছে কি, যে আমার অ্যাক্সেস টোকেন যেটা আছে, আমাদের যেটা অ্যাক্সেস টোকেন আছে, এই অ্যাক্সেস টোকেনের এক্সপায়ার ডেট হয়ে গেছে, অর্থাৎ এটা এক্সপায়ার হয়ে গেছে। এখন যদি এক্সপায়ার হয়ে যায়, আমি নতুন করে অ্যাক্সেস টোকেন কীভাবে জেনারেট করতে পারি? একটা ওয়ে হচ্ছে কি, আমি যদি লগ ইন করি, লগ ইন করার সময় আমার নতুন করে এক্সপায়ার ডেট, অর্থাৎ আমার নতুন করে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন দুটো একসাথে জেনারেট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না বারবার লগ ইন করে, এটা তো ইউজার এক্সপিরিয়েন্সকে নষ্ট করে দিবে। সেটা আমি চাচ্ছি হচ্ছে কি, যে আমার অ্যাক্সেস টোকেন যদি এক্সপায়ার হয়ে যায়, আমি চেক করবো হচ্ছে কি, আমি চেক করবো হচ্ছে কি, আমার যেটা রিফ্রেশ টোকেন, আমার রিফ্রেশ টোকেন এক্সপায়ার হয়েছে নাকি হয় নাই। যদি না হয়, তাহলে আমি কি করব, আমাদের রিফ্রেশ টোকেনকে ইউজ করে, আমি কি করব, আমাদের রিফ্রেশ টোকেন যেটা আছে, আমাদের রিফ্রেশ টোকেনকে ইউজ করে আমি নতুন করে কি অ্যাক্সেস টোকেন এবং কি রিফ্রেশ টোকেন দুইটাকে আমি একসাথে নতুন করে জেনারেট করব। যদি কি হয়, যদি আমার রিফ্রেশ টোকেনটাই কি এক্সপায়ার হয়ে যায়, তখন আমি কি করব, তখন আমার নতুন করে আবার লগ ইন করতে হবে, নতুন করে লগ ইন করে আমার নতুন করে অ্যাক্সেস এবং রিফ্রেশ টোকেনটি জেনারেট করতে হবে। বিষয়টা বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমি আপনাকে একটা কথা বলি, যে আসলে আমার অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন দরকারটা কোন জায়গায়, আমি তো অবশ্যই জানেন। তারপর আমি যদি আপনাকে আবার যদি দেখাই এই জিনিসটা, যে আমরা দেখেন আমরা যে ভেরিফাই যে ডাব্লিউটি যেই মিডলওয়্যারটা ক্রিয়েট করলাম, এই মিডলওয়্যারের মধ্যে আমরা কি করি, সবসময় অ্যাক্সেস যে টোকেনটা আছে সেটাকে সবসময় আমরা খোঁজার চেষ্টা করি। তো আমার এই অ্যাক্সেস টোকেন যেটা আছে সেটা যদি আমাদের কি হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, তাহলে আমার এই মিডলওয়্যারের ঠিকঠাক কাজ করবে না, ঠিক না? তাহলে আমার অবশ্যই কী করতে হবে, এই মিডলওয়্যারটাকে ঠিকঠাক কাজ করানোর জন্য আমার একদম কি নতুন এক্সপায়ার হয় নাই এরকম আমার কি অ্যাক্সেস টোকেন লাগবে।
সেজন্য আমার অ্যাক্সেস টোকেনটাকে জেনারেট করা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি আপনাকে যদি বলি যে অ্যাক্সেস টোকেনটা হচ্ছে মেন, আমরা রিফ্রেশ টোকেনকে ইউজ করি কেন? রিফ্রেশ টোকেনকে কেন ইউজ করি? অ্যাক্সেস টোকেনকে জেনারেট করার জন্য। তো আশা করি বুঝতে পারলাম এতটুকু বিষয়। এখন আমরা নতুন করে কি করি, আমরা নতুন করে আমাদের যে অ্যাক্সেস টোকেন আছে, অ্যাক্সেস টোকেনটাকে আমরা স্টেপ বাই স্টেপ জেনারেট করার চেষ্টা করি। তাহলে আমাদের যে প্রথম স্টেপটা সেটা হচ্ছে কি, আমরা চেক করব যে আমাদের কুকিসের মধ্যে রিফ্রেশ টোকেন আছে নাকি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চেক করবো যে আমাদের রিকোয়েস্ট এখানের মধ্যে আমাদের যে কুকিস আছে, এই কুকিসের মধ্যে আমি চেক করব যে আমাদের রিফ্রেশ টোকেন আছে নাকি, যদি রিফ্রেশ টোকেন থাকে তাহলে আমি কি করব, আমাদের কুকিজ আমরা এটাকে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালুর মধ্যে রাখবো। তাহলে আমি এটাকে বলি ইনকামিং রিফ্রেশ টোকেন, এই নামের একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করলাম এবং এই ভেরিয়েবলের মধ্যে কি করলাম, আমি এই টোকেনটাকে আমি রাখলাম, রিফ্রেশ টোকেন এই টোকেনটাকে আমি রাখলাম। এরপর আমি চেক করবো যদি টোকেনটা থাকে ভালো কথা, যদি না থাকে তাহলে আমি এটা ইরো শো করে দিব। ইনকামিং রিফ্রেশ টোকেন এটাকে আমি কি করে দিলাম, একটা ইরো শো করে দিব, ইরো থ্রো করে দিব, সেটা হচ্ছে কি থ্রো নিউ এপিআই ইরোর, এবং আমরা কি দিতে পারি, আমরা 401 দিব, এবং আপনি এখানে দিয়ে দেবো হচ্ছে কি আমার আনঅথরাইজড রিকোয়েস্ট, অর্থাৎ আমার রিফ্রেশ টোকেন আমি যেটা বের করতে চাচ্ছি এই রিফ্রেশ টোকেনটাই নেই। ঠিক আছে, তাহলে আমার তো রিকোয়েস্টটা অথরাইজডই না। ঠিক আছে, ওকে, তাহলে আনঅথরাইজড বা আনঅথরাইজড রিকোয়েস্ট। ঠিক আছে, ওকে, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। যদি আমাদের রিফ্রেশ টোকেনটা না থাকে তাহলে আমি এইভাবে করে কি করে দিব, আমাদের ইরোটা শো করে দিব। এরপর আমি কি করব, আমাদের রিফ্রেশ টোকেন যেটা আমার অলরেডি আছে, আমি ওই রিফ্রেশ টোকেনটা থেকে কি করব, এই রিফ্রেশ টোকেনটা আমি ডিকোড করব। এই রিফ্রেশ টোকেনটাকে আমরা কি করব, ডিকোড করব। এবং দেখেন আমরা যদি রিফ্রেশ টোকেনটাকে যদি ডিকোড করি, খুব ভালো করে যদি দেখার চেষ্টা করেন যে আমাদের রিফ্রেশ টোকেনের মধ্যে কি আছে। রিফ্রেশ টোকেনের মধ্যে ডিকোড করার পর আমি কি পাবো, আমাদের ওই ইউজারের আইডিটা পেয়ে যাব, ওই ইউজারের নির্দিষ্ট ইউজারের আমরা কি পেয়ে যাব, আইডিটা পেয়ে যাব। তাহলে আমার সেজন্য ওই আইডিটা পাওয়ার জন্য আমার কি করতে হবে, এই জিনিসটাকে ডিকোড করতে হবে। তাহলে কনস্ট্যান্ট ডিকোডেড টোকেন, এই ডিকোডেড টোকেনের মধ্যে আমি কি রাখবো, এই ডিকোডেড টোকেনের মধ্যে আমি ডিকোড করার পর, অর্থাৎ রিফ্রেশ টোকেনটা আমি ডিকোড করবো, ডিকোড করার পর যা পাবো তাকে আমি কোন জায়গায় রাখবো, আমার ডিকোডেড টোকেনের মধ্যে রাখবো। যে ডাব্লিউটি ডট কি ভেরিফাই, তারপর ভেরিফাইয়ের মধ্যে আমি কি দিব, ইনকামিং রিফ্রেশ টোকেন যেটা আছে সেটা কার সাথে ভেরিফাই করবো, আমার কাকে লাগবে ভেরিফাই করার জন্য, আমার রিফ্রেশ টোকেন যে সিক্রেটটা ছিল আমার ওইটা লাগবে। এটা কিন্তু আমরা এই সেম কাজটা আমি কিন্তু আগেও করছি। প্রসেস ডট ইএনবি এখানের মধ্যে আমার কাকে লাগবে, আমার যে রিফ্রেশ টোকেনটা আছে রিফ্রেশ টোকেনের সিক্রেটটা আমার লাগবে। তাহলে আমরা এখন কি পেয়ে যাব, আমাদের ডিকোডেড টোকেনটা পেয়ে যাব। এখন আমি তারপর চেক করে ফেলি আমি যে আমার ডিকোডেড টোকেন যেটা আছে সেটা আমি আসলে পাইছি নাকি পাই নাই। আচ্ছা, তাহলে আমি চেক করার আগে আমি একটা কাজ করে ফেলি যে আমার যে ডিকোডেড টোকেনটা আমি যদি পাই তাহলেই তো আমি কি করতে পারবো, আমার ইউজারটাকে খুঁজে বের করতে পারবো। দেখেন আমার ডিকোডেড টোকেনটা যদি আমি পাই, ডিকোডেড টোকেনের মধ্যে কি আছে, ওই ইউজারের আইডিটা আছে না, কারণ আমি ডিকোডেড টোকেনটাকে কেমনি সৃষ্টি করলাম, ওই ইউজারের আইডিটা দিয়ে, ঠিক না। তাহলে আমি ডিকোডেড টোকেন থেকে কি করব, আইডিটা নিয়ে আমার ওই নির্দিষ্ট যে ইউজারটা আছে ওই ইউজারটাকে আমি খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আমি কি করব, অ্যাওয়েট ইউজার, অর্থাৎ ইউজার টেবল থেকে আমি কি করতে চাচ্ছি, খুঁজে বের করতে চেষ্টা করতেছি যে আমাদের ফাইন্ড বাই আইডি, এখানের মধ্যে আমি কি করে দিব, আমার আইডিকে খুঁজে বের করব। অর্থাৎ আমাদের ডিকোডেড টোকেনের মধ্যে যে আইডিটা আছে ওই আইডিটাকে ইউজ করে আমি কি করতেছি, আমার ইউজার টেবল থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ইউজারটা কি করতে চাচ্ছে, অথেন্টিকেট করতে চাচ্ছে, ওই ইউজারটার ডিটেলস আমি খুঁজে বের করব। তাহলে আমি কি করব, কনস্ট্যান্ট আমাদের ইউজার এবং ইউজার সমান আমার এটা। ঠিক আছে, এখন এখানের মধ্যে আমাদের ডিকোডেড টোকেন যেটা আছে সেটা তো আমি নাও পেতে পারি, অর্থাৎ ডিকোড তো নাও করতে পারি, সেজন্য আমি কি দিব, নালে বলে একটা ভ্যালু দিব, এটা নালও হইতে পারে। আচ্ছা, তারপর আপনি কি করতে পারেন, আপনি দিতে পারেন হচ্ছে কি যে ইফ আপনার ইউজারটা যদি আমি না পান, ঠিক আছে, ইউজারটা যদি না পান তাহলে আপনি বলে দিবেন হচ্ছে কি আপনি বলে দিবেন হচ্ছে কি যে থ্রো নিউ এপিআই ইরোর, এবং আপনি ইরোর শো করে দিবেন হচ্ছে কি যে আপনি যেই ডিকোডেড টোকেন যেটা দিয়েছেন সেটা আসলে কি ভ্যালিড না, অর্থাৎ যে রিফ্রেশ টোকেনটা আপনি দিয়েছেন সেই রিফ্রেশ টোকেনটা ভ্যালিড না। তাহলে আপনি ইরোর শো করে দেন হচ্ছে কি আপনি নিজের মতো করে ইরোর দিবেন এখানে, হ্যাঁ, ইনভ্যালিড রিফ্রেশ টোকেন, অর্থাৎ আমি যে রিফ্রেশ টোকেনটা দিয়ে কি করতে যাচ্ছেন, যে রিফ্রেশ টোকেনটা দিয়ে আপনি ডিকোডেড টোকেন পাইছেন এবং এই ডিকোডেড টোকেন থেকে যে আপনি ইউজারকে খুঁজে বের করতে চেষ্টা করতেছেন, তাহলে ইউজার যেহেতু পান নাই এর মানে হচ্ছে কি আমরা রিফ্রেশ টোকেনটাই কি আসলে ভ্যালিড না। তাহলে এতটুকু পর্যন্ত আমার শেষ হলো। ওকে, এরপর আমি একটা জিনিস ডাবল চেক করব। কি ডাবল চেক করব, যে দেখুন
আমরা এইখানে যে ডিকোডেড টোকেন আছে, আমরা যে এখানে ডিকোডেড টোকেনটা আছে, এখন ডিকোডেড টোকেন আইডিটাকে ইউজ করে আমি কি করলাম, আমার ইউজারটাকে খুঁজে বের করলাম। ঠিক আছে, এখন আমি চেক করব যে আমার যে ইউজার আছে, আমার ওই ইউজারের মধ্যে একটা রিফ্রেশ টোকেন আমি সেভ করে রাখছি না। আমার যে ইউজারটা আছে ওই ইউজারটার মধ্যেই আমি একটা কি করে রাখছি, রিফ্রেশ টোকেন সেভ করে রাখছি। তো আমার এইখানে যে ইউজারটা আছে, অর্থাৎ আমি এইখানে যে ইউজারটা আমি বের করলাম, এই ইউজারের মধ্যে একটা রিফ্রেশ টোকেন সেভ করা আছে। আমি চেক করব ওই ইউজারের মধ্যে যে রিফ্রেশ টোকেনটা আছে, ওই রিফ্রেশ টোকেনের সাথে এইখানে আমি যে রিফ্রেশ টোকেনটা বের করলাম, অর্থাৎ আমার কুকিসের মধ্যে যে রিফ্রেশ টোকেনটা আছে, এই দুটো আসলে সেম ম্যাচ করে নাকি, এই দুটো জিনিস ম্যাচ করে নাকি, আমি এটা বের করবো। কি করতে যাচ্ছে আমি ভালো করে বুঝেন। আমার ইউজার, অর্থাৎ আমি যে ইউজারটা খুঁজে বের করলাম, এই ইউজারটা মধ্যে যে রিফ্রেশ টোকেনটা আমি সেভ করে রাখি, অর্থাৎ আমি যখন নতুন করে যখন লগ ইন করার সময় আমি কী করি, আমি একটা রিফ্রেশ টোকেনকে সেভ করে রাখি না। তাহলে আমি যে রিফ্রেশ টোকেনটা আছে, ওই রিফ্রেশ টোকেনটার সাথে আমার এইখানে যে কুকিজটা আছে, এই কুকিজের মধ্যে যে টোকেনটা আছে, কুকিজ থেকে আমি যে রিফ্রেশ টোকেনটা বের করছি, এই দুটো ম্যাচ করে নাকি। এই দুটো যদি ম্যাচ না করে তাহলে আমরা একটা ইরর শো করে দিব যে ইফ আমাদের ইনকামিং যে রিফ্রেশ টোকেনটা আছে, অর্থাৎ আমি যে ইনকামিং রিফ্রেশ টোকেনটা যেটা আমি কুকিজ থেকে বের করছি, এই কুকিজের সাথে আমাদের যদি কি আমাদের ইউজারের মধ্যে যেই আমাদের কি রিফ্রেশ টোকেনটা আছে, ইউজারের মধ্যে যে রিফ্রেশ টোকেনটা আছে, এই দুটো যদি কি হয়, যদি ম্যাচ না হয়, এর মানে আমি বলে দিব হচ্ছে কি, আমি এটা নতুন একটা ইরর শো করে দিব। তাহলে ইররটা কি দিব, থ্রো নিউ এপিআই ইরর, এবং এটা দিব হচ্ছে কি আমাদের, আমরা দিব হচ্ছে কি আমাদের 401, এবং এই ক্ষেত্রে আমি বলে দিব হচ্ছে কি যে আমাদের যে রিফ্রেশ টোকেনটা আছে, রিফ্রেশ টোকেনটা আসলে এক্সপায়ার হয়ে গেছে। আমাদের রিফ্রেশ টোকেনটা এক্সপায়ার হয়ে গেল, ইস এক্সপায়ার বা ইনভ্যালিড, অর্থাৎ আমি যে রিফ্রেশ টোকেনটা আমার ইউজারের মধ্যে যে রিফ্রেশ টোকেনটা আছে, ওই রিফ্রেশ টোকেনটা আমাদের কুকিসের মধ্যে যে রিফ্রেশ টোকেন, দুটো তো ম্যাচ হইতে হবে। দুটো যদি ম্যাচ না হয় তাহলে তো রিফ্রেশ টোকেনের মধ্যে কোনো একটা সমস্যা আছে, বা রিফ্রেশ টোকেন এক্সপায়ার হয়ে গেছে, ঠিক না? তাহলে এখন আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে আমরা রিফ্রেশ টোকেনকে কেন আমাদের ডাটাবেজের মধ্যে স্টোর করছি। ডাটাবেজের মধ্যে আমরা ওই কারণে স্টোর করছি যে আমরা যাতে করে কুকিসের মধ্যে যে রিফ্রেশ টোকেনটা আছে এবং আমাদের ডাটাবেজের মধ্যে যে রিফ্রেশ টোকেনটা আছে, দুটো যদি ম্যাচ হয়, তখনই আমি বুঝবো হচ্ছে কি আমার রিফ্রেশ টোকেনটা এক্সপায়ার হয় নাই বা রিফ্রেশ টোকেনটা ভ্যালিড। যদি এই দুইটা যদি ম্যাচ না হয়, অর্থাৎ ইউজারের যে অর্থাৎ ডাটাবেজের মধ্যে যে রিফ্রেশ টোকেন এটা এবং আমার কুকিজের রিফ্রেশ টোকেন যদি ম্যাচ না হয়, তাহলে আমি বুঝবো হচ্ছে কি যে আমাদের রিফ্রেশ টোকেনটা আসলে এক্সপায়ার হয়ে গেছে বা কোনো কারণে ইনভ্যালিড। তাহলে আমরা কেন ডাটাবেজের মধ্যে রিফ্রেশ টোকেন স্টোর করছি, আপনারা আশা করি এটা বুঝতে পারলেন। আচ্ছা, তারপর তাহলে আমি কি করলাম, এখন আমরা বললাম হচ্ছে কি যে আমার তাহলে আমার যদি এখন যদি ম্যাচ হয়ে যায়, এখন আমার কি করতে হবে, তাহলে আমার যেহেতু ম্যাচ হয়ে গেছে, এখন আমি একটা কাজ করতে পারি। আমি এখন কি করব, আমি নতুন করে আমি কি করে ফেলবো, আমার অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনকে জেনারেট করে ফেলবো। তাহলে আমি যদি নতুন করে আমার রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন কিছু জেনারেট করতে চাই, তাহলে এই কোডটা কিন্তু আমাদের কোন জায়গায় আছে, আমার এই কোডটা কিন্তু আমাদের এই জায়গায় আছে। আমরা কিন্তু চাইলে খুব সুন্দর করে আমাদের এই কোডটা ইউজ করে আমাদের কি অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনকে আমি জেনারেট করে ফেলতে পারি। তাহলে সেম ওয়েতে কাজ করবে। দেখেন তাহলে আমি কি করলাম, এখানে আমাদের যে ইউজারটা আছে, অর্থাৎ আমি এইখানে যে ইউজারটা আমি খুঁজে বের করলাম, ঠিক আছে, আমি এখানে যে ইউজারটা খুঁজে বের করছি, ওই ইউজারটার মধ্যে একটা কি আছে অবশ্যই আমরা জানি, এটা হচ্ছে কাস্টম মেথড। আমি এই কাস্টম মেথড কি ইউজ করে আমি কি করে ফেললাম, আমার অ্যাক্সেস টোকেনকে আমি খুঁজে বের করলাম এবং কি আমার রিফ্রেশ টোকেনকে আমি কি করে ফেললাম, খুঁজে বের করছিলাম, নতুন করে জেনারেট করছি। এবং নতুন করে জেনারেট করার পর আমরা কি করছি, আমার ইউজারের মধ্যে যে রিফ্রেশ টোকেনটা, ইউজারের মধ্যে যে রিফ্রেশ টোকেন যে ফিল্ডটা আছে, এই ফিল্ডের মধ্যে আমরা কি করছি, আমাদের যে রিফ্রেশ টোকেন আমরা এখন জেনারেট করলাম, সেটাকে আমরা কি করে দিয়েছি, সেটাকে আমরা সেভ করে দিই অথবা অ্যাসাইন করে দিয়েছি। এবং অ্যাসাইন করার পর আমরা কি করে ফেলছি, আমরা সেভ করে ফেললাম। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপর তাহলে আমাদের নতুন করে কি হয়ে গেছে, আমাদের রিফ্রেশ টোকেন জেনারেট করা হয়ে গেছে। তাহলে আমি এখন কি করব, আমি এখন আমার রেসপন্সটা পাঠাই দিব। এবং রেসপন্সটা যদি আমি পাঠাই, কীভাবে পাঠাবো, আমরা আগে থেকে জানি যে রেসপন্স ডট আমাদের স্ট্যাটাস, এবং স্ট্যাটাসের মধ্যে আমি কি দিব, আমাদের 200 স্ট্যাটাস কোড দিব। এবং 200 স্ট্যাটাস কোড দেওয়ার পর আমি নতুন করে যেহেতু কি করছি, আমি এখন অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন জেনারেট করছি, তাহলে আমি কি করব, এখন আমাদের কুকির মধ্যে নতুন করে কি করব, আমাদের এই অ্যাক্সেস টোকেন যেটা আমি জেনারেট করছি, ওই অ্যাক্সেস টোকেনকে আমি সেট করে দিব। ঠিক আছে, আচ্ছা। এরপর আমাদের এখানের মধ্যেও কুকির মধ্যে আমি রিফ্রেশ টোকেনকে সেট করে দিই এবং একটা ডট জেসন দিয়ে আমি একটা রেসপন্স কি করে দিই, একটা রেসপন্স পাঠাই দিই। এবং রেসপন্সটা আমরা কি পাঠাবো,
রেসপন্সটা পাঠাবো হচ্ছে আমরা এটা যে নিউ এপিআই এপিআই রেসপন্স, নিউ এপিআই রেসপন্স, এবং নিউ এপিআই রেসপন্সের মধ্যে আমি কী পাঠাবো, আমাদের যে স্ট্যাটাস কোডটা আছে ওই স্ট্যাটাস কোডটা পাঠাবো, এবং তারপর কি পাঠাবো, আমাদের যে অ্যাক্সেস টোকেন যেটা আমরা কি করছি জেনারেট করছি সেটাকে আমরা পাঠিয়ে দিই। তাহলে অ্যাক্সেস টোকেন এটা, এবং আমাদের যে রিফ্রেশ টোকেন আমরা জেনারেট করছি ওই রিফ্রেশ টোকেনটাকে আমরা পাঠিয়ে দিই। এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। তাহলে এটাকে আমি একটা জেসন ফাইলের মধ্যে রাখি, জেসন ফরম্যাটে আমি এটাকে রাখি। এতটুকু করলাম। এরপর আমি কি করব, আমি বলে দিব হচ্ছে কি যে আমাদের একটা মেসেজ যদি শো করে দিই, তাহলে মেসেজটা হচ্ছে কি যে আমাদের এই জায়গায় কমা দিই, আমি বলে দিব হচ্ছে কি যে আমাদের অ্যাক্সেস টোকেন আপডেটেড, হ্যাঁ অ্যাক্সেস টোকেন আমরা নতুন করে আপডেট করছি। এরপর আমরা যেটা করি যে আমি যদি চাই যে আমার ক্লায়েন্ট, আমার যে ফ্রন্ট এন্ডে যে ইঞ্জিনিয়ার আছে সে, আমি চাচ্ছি হচ্ছে কি যে আমার এইগুলাকে যাতে করে কি করতে না পারুক, চেঞ্জ করতে না পারুক, সেজন্য আমি এখানে কি দিব, আমার অপশনের মধ্যে যেটা আমরা সেট করি উপরে, আমরা সেমভাবে অপশনের মধ্যে এই জিনিসটা সেট করে দিব। আপনি যেটা নাও করেন তারপর কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা ভালো প্র্যাকটিস। তাহলে আমি এখন কী করবো, আমার অপশনের মধ্যে সেট করে দিলাম। এরপর কি আমার অপশনের মধ্যে এটা সেট করে দিলাম। তো এখন আসুন আমরা আমাদের যে রিফ্রেশ অ্যাক্সেস টোকেন যে কন্ট্রোলারটা লিখলাম সেটাকে আমরা একটু টেস্ট করার চেষ্টা করি। তো আমরা প্রথমে কি করলাম, এটাকে এক্সপোর্ট করলাম, এবং আমরা কি করছি আমাদের ইউজার ডট রাউট থেকে সেটাকে কি করলাম আমাদের ইম্পোর্ট করলাম, এবং এটা একটা আমরা কি দিলাম, এটাকে আমরা পোস্ট মেথড হিসেবে আমরা দিলাম। তো আমরা এত পর্যন্ত কাজ শেষ, আমরা কিন্তু ইম্পোর্টও করে নিছি। আচ্ছা, এরপর আমাদের ইউজার কন্ট্রোলের মধ্যে যাই আমরা, এবং ইউজার কন্ট্রোলের মধ্যে যাওয়ার পর আমরা একটু করে এই জায়গার মধ্যে একটা যে চেঞ্জেস করতে হবে সেটা হচ্ছে কি আমাদের রিফ্রেশ টোকেন। আগে এই জিনিসটা ছিল হচ্ছে কি এভাবে করে, কিন্তু এভাবে করে দিলে তো আমাদের ইরোড দিবে। আমরা গত ক্লাসেই বলছি যে এই ক্ষেত্রে আমাদের এখন কী করতে হবে, এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটাকে আমাদের এইভাবে করে দিতে হবে, কারণ আমরা এইভাবে করে আমাদের কুকিসের মধ্যে স্টোর করি। তো এই ক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি প্রথমে আপনার লগ ইনের মধ্যে যাওয়ার পর, একবার কি করে ফেলবেন, লগ ইন করে ফেলবেন। কারণ আপনি যে কিছুক্ষণ আগে কি করলেন, আপনি যে আগের ক্লাসে কি লগ আউট যেহেতু করছেন, তো লগ আউট করার পর যদি আপনি আপনার যে রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন যেটা ছিল সেটা কিন্তু আপনি ক্লিয়ার করে দিয়েছেন, তো সেই জন্য আপনার কী করতে হবে, আবার কিন্তু লগ ইন করতে হবে। ঠিক আছে, এখন যদি আপনি আগে থেকে লগ ইন করে থাকেন তাহলে কিন্তু আপনি গুড টু গো। এখন আপনি কি করবেন, আপনি জাস্ট আপনি এখান থেকে নতুন একটা HTTP মেথড যদি ক্রিয়েট করেন, তাহলে এখান থেকে প্রথমে তো আমরা সেট করে দিব হচ্ছে কি এটা পোস্ট, তারপর আমরা কি করব এই জায়গায় আমাদের এই জিনিসটা, এরপর সার্ভার ইউজার লগ ইন। তো এখন এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটার নাম কি হবে, এই জিনিসটার নাম হবে হচ্ছে, আমরা যদি দেখার চেষ্টা করি, এই জিনিসটার নাম হবে আমাদের, আমরা যাব হচ্ছে কোন জায়গায়, আমাদের ইউজার রাউটের মধ্যে, এবং এটার নাম দিতে হচ্ছে কি আমরা রিফ্রেশ অ্যাক্সেস টোকেন। অর্থাৎ এটা আসলে কি কাজ করতেছি, আমাদের রিফ্রেশ টোকেন দিয়ে আমরা আমাদের অ্যাক্সেস টোকেন যেটা আছে ওইটাকে আমরা রিফ্রেশ করব। তাহলে এটার কাজ হচ্ছে আমাদের আসলে এটা, আমরা আমাদের রাউটটা এখানে দিয়ে দিই, আমরা দিয়ে দিলাম। তারপর আমরা দেখি আমাদের বডির মধ্যে আমাদের আসলে কোনো ডিটেলস দরকার আছে নাকি নাই। আমাদের বডির মধ্যে যদি কোনো ডিটেলস দরকার আছে নাকি না আমি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখতেছি হচ্ছে কি আমাদের বডিতে মধ্যে কোনো ডিটেলস দরকার নাই। আমাদের যে কুকিজ যেটা আছে, কুকিজ থেকে আমাদের রিফ্রেশ টোকেনটা নিবে, তারপর কিছু কাজ করবে। তো এখন দেখি আমাদের আসলে ঠিকঠাক আমাদের কাজ করছে নাকি। তাহলে আমাদের টার্মিনালের মধ্যে দেখি যে আমাদের সব কিছু কিন্তু রান হচ্ছে, আমাদের সার্ভারটা কিন্তু রান আছে। আমরা জাস্ট একটু ট্রাই করে দেখি যে আমাদের এই ক্ষেত্রে কোনো এরর আসে নাকি। তো এই ক্ষেত্রে আমরা যে এররটা পাইলাম সেটা হচ্ছে আমাদের রেফারেন্স এরর, JWT ইজ নট ডিফাইন্ড। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এটা কোন জায়গায় কি সমস্যা। তো আমাদের সমস্যাটার যে মূল কারণটা, সেটা মূল কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু আমাদের ইউজার কন্ট্রোলারের মধ্যে আমরা তো কিন্তু JWTকে ইউজ করার চেষ্টা করছিলাম। দেখেন এখানে এই জায়গার মধ্যে JWT.verify, কিন্তু আমরা কিন্তু এটা জিনিসটাকে আমরা ইম্পোর্টই করি নাই। তাহলে আমরা একটু ইম্পোর্ট করে নিই। তাহলে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন দেখি, আমরা ট্রাই করে দেখি এখন সব কিছু ঠিকঠাক কাজের মধ্যে যাব। তো আমরা এখন একটু ট্রাই করার চেষ্টা করি। তো দেখুন আমাদের কিন্তু ঠিকঠাক কিন্তু কি কাজটা হয়ে গেল, অর্থাৎ আমাদের অ্যাক্সেস টোকেন যেটা ছিল, অ্যাক্সেস টোকেনটা কিন্তু আমাদের এখন রিফ্রেশ হয়ে গেছে, এবং আমাদের রিফ্রেশ টোকেনটাও কি হয়ে গেছে, রিফ্রেশ হয়ে গেছে। তো আমাদের কিন্তু রিফ্রেশ অ্যাক্সেস টোকেনের মধ্যে
কোনো রকম সমস্যা নাই এবং ঠিকঠাক সবকিছু কিন্তু কি করছে, কাজ করছে।